নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দিগরখাল দামছড়ার শরীফুদ্দিন 3 মাস থেকে কালাইন লক্ষ্মীপুরে মহেন্দ্রা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত থাকা বাহার উদ্দিনের কাছে 10 লক্ষ টাকা পাবে বলে বার কয়েক সংবাদ মাধ্যমকে বলে আসছে। শরীফুদ্দিন বাহারকে টাকা চাইলে সে সময় চেয়ে নেয়, নানা রকম টাল বাহানা করে, কিন্তু টাকা দেয় না। বিরক্ত হয়ে শরীফুদ্দিন অসমের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচারের আশায় যাবে বলে সাফ জানিয়ে দেয়। শরীফুদ্দিন বর্তমানে এই টাকার চিন্তায় পথের ভিখারির মতো দিন পার করছে। তৎসঙ্গে সে কাছাড় পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছে, যাতে করে বাহারুদ্দিনের বিরুদ্ধে তদন্ত করা হয়। দিগরখাল এলবিআই গেট নাম হইল আমার শরীফুদ্দিন। আমি দীর্ঘ 1.5 বছর হয়ে গেছে বাহারের কাছে একটা গাড়ি বেচিছি, সেটেলমেন্ট করছি, যা করি তা করছি। সেটেলমেন্ট করছি 7,20,000 টাকা দিয়ে। পরে গাড়ি এনআরসি উঠাইছি, তার মোহন নামে উঠাইয়া গাড়ি একটা বেচা হয়েছে মোল্লার কাছে। বেচা হয়েছে, বেচার পরে ক্যামেরার দিকে যাই আমার বেচার পরে ওই টাকাটা আমার বাবা ব্যবহার আসলা। টাকাটা আমি 11,50,000 টাকা বেচার বাদে 10 লাখ হয়েছে, 1.5 লাখ আনছি। আনার বাদে আমার একটা মহিন্দ্রা 16 টাকা সন্ধ্যায় দিছিল NL01H6035 তারা বাদে আমার লোকে জিও করিয়া মানে গাড়িটা লইয়া গেছে। গাড়িটা কিন্তু আবুল হুসেনের গাড়ি আসলো বাহার নিয়ে আমার বাহার পাইয়ে মানে লক্ষ্মীপুর মহেন্দ্রা ফাইন্যান্সের টাইম মানে কাম করাই। ক্যামেরার দিকে সন্ধ্যায় আমার দিছিল দেবার বাদে ওঠাও নিছেন। মানে মূল উদ্দেশ্য হইলো আমার টাকাটা মারিয়া খাবার। পরে আমার মানে চেক চুক দিস 3.5 লাখ টাকার 4.5 লাখ টাকার চেক দিস আমার টাকা দিতে রিটার্ন করাইয়া। দীর্ঘ 1.5 বছর হয়ে গেছে। আমি নিউজও 3 নম্বর বার হয়েছে নিউজ দিছি। 3 নম্বর বার হয়েছে নিউজও দিছি। আমি নিউজও আইছি 3 নম্বর বার, কিন্তু আমার পয়সাটা পাই না। এখন তো আমার অস্তিত্ব, আমি গরিব ছেলে বা মানে অস্তিত্ব আরা হয়ে গেছে এখন। এই এক ও কারণে মানে ও গাড়ির অদল বদল পয়সা মারার কারণে আমার সবটা কুয়াই দিছি, অস্তিত্ব আরা হয়ে গেছি। আমার পয়সা লইতে পারি না। এখন তো আর আমি লাস্ট ফিনিশিং করে দেখছি আমার আর কেউ অস্তিত্ব নাই, মানে মানে জোর নাই আমার কাছে। এখানেও মানে বরাবরই যার জোর আছে, তার টাকা আছে, সব কিছু আছে। এখন তো আমি সিএম স্যারের কাছে বাধ্যই আমি দেখতে লাগবো, মানে এছাড়া আমার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমি একমাত্র সিএম স্যারের কাছে ওটা আবেদন চাই, আর মানে ওটা আমার উচিত বিচার করে দেওয়ার লাগে। প্লাস আমি সিএম স্যারের কাছে আটিয়া পারি, গাড়িকে পারি, সিএম স্যারের কাছে যাইনো, এটা আমার উচিত বিচারটা সবার লাগে। বা শিলচরের এসপি মহোদয় স্যারের কাছেও আমি অনুরোধ জানাই, আর মানে আমার বিচারটা পর্যন্ত। টাকাটা মারছে খায় বাহারুদ্দিন বাড়ি কোন লক্ষ্মীপুর, খারাপ লক্ষ্মীপুর। আচ্ছা, টোটাল টাকা কত? 10 লাখ। 10 লাখ। এখন তুমি কি মুখ্যমন্ত্রীর কাছে যাইতে? মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি বিচার লইয়া যেতাম। আচ্ছা, রাস্তা নাই তো। বা প্লাস আমি এসপি মহোদয় স্যারের কাছে অনুরোধ জানাই, মানে উচিত তর্জন্ত লইয়া, মানে আমার যদি অন্যায় হয় তাহলে আমি দায়ী, আর নাইলে তো মনে করো তর্জন্ত লইয়া দেখবা বলতে কার। আমার যদি ঠিক আমার পয়সা হয়ে থাকে, আমার পয়সাটা পাইতাম না। আমি তো ঋণদার আছে, মানে আমি একদম অস্তিত্ব হারা হয়ে গেছি। আমি ধনী হওয়া না, আমি গরিব ঘরের ছেলে, মানে আমার খুব মানে অস্তিত্ব হারা বর্তমানে। এখন বাধ্য হইয়া আমি সিএম স্যারের কাছে যাই। প্লাস আমি এসপি মহোদয় স্যারের কাছে আমি অনুরোধ জানাই, আর স্যার আমার বিচারটা তর্জন্ত করিয়া দেখবা, হাসানা মিসা তথ্য তুরা লইবা আমার, মানে আপনার কাছে অনুরোধ জানাই। আর আমি মানে আমি বর্তমানে ওলা পরিস্থিতি আমার খারাপ, ঋণদারে মানে মানুষ বাঁচার মরার সমান আর